খায়। আল্লাহ রসুল বলে অচিরেই সে তার আপন মামি, ফুফি, খালা, চাচি, এমন আপন জন তারা কিংবা তাদের কন্যা এমন কারো সাথে জিনা কিংবা ব্যভিচার করতে আগ্রহী হয়। ওমান শারিবাল খামরা ফাকাদ ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ খায়, নেশা করে, সে চিরেই তার খালা, মামি, ফুফি, চাচি এমন আপন জনের উপরে চড়াও হয়। হয়তো সে কিংবা তার কন্যা, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এমন কোন স্বজন, আপন জন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। বাবারা, আপনাদেরকে বলি, বাপ, ছেলের বাপ যারা, মেয়ের বাপ যারা, আপনারা যদি আপনাদের সন্তানদের দিকে নজর না দেন, আপনাদের দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। খাট পালং আর সোফার দিয়া, ফার্নিচার আর বিল্ডিং দিয়া, টাইলস আর মার্বেল পাথর দিয়ে আপনারা বাঁচতে পারবেন না। কবরেও কষ্ট পাবেন, হাসরের ময়দানেও কষ্ট পাবেন, খুব কষ্ট পাবেন। এজন্য দয়া করে প্রত্যেকে ইনসাফের সাথে ভাবেন, ইনসাফের সাথে ফিকির করেন। এজন্য জাহান্নামের আযাবের কথা বলতেছিলাম, গরমের কারণে বলতেছিলাম যে জাহান্নামের প্রচন্ড আযাবে বান্দা অস্থির হয়ে যাবে। বহু জায়গায় আছে কোরআনে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রুসুল। এটাও কোরআনের আয়াত। জাহান্নামী বলবে, আল্লাহ আমার একটু সুযোগ দেন, দুনিয়ায় যেতে দেন, আমি আপনার সবগুলো কথা শুনবো এবং আপনার নবী রাসূলদের কথাগুলো গ্রহণ করব, আপনি আমার আরেকবার দুনিয়ায় যেতে দেন। তার কসম আল্লাহ বলবে, আমার বান্দা দুনিয়ায় থাকাকালীন তুমি বারবার মনে করছিলে তোমার এই শক্তি, তোমার এই সাহস, তোমার এই যৌবন, তোমার এই মাল, বাড়ি, ঘর, তোমার এই মোবাইল, তোমার এই মোটরসাইকেল, তোমার এই জমানি, তোমার এই বাহাদুরি, এগুলো আর কোনোদিন শেষ হবে না। তুমি এটা ভাবছিলা নাফরমান, আজ তো দেখলা তোমার কিচ্ছু নাই, যা আছে সব আমি আল্লাহটাই আছে। আজ আছে কার? শুধু তোমার কিচ্ছু, হ্যাঁ কিচ্ছু নেই। তোমার সেই বাহারি চুল আর নাই, তোমার সেই তাগরা জোয়ানি নাই, তোমার সেই মাতবরি মাতলামি নাই। আজ তুমি এক অসহায় ফকির হয়ে রয়ে গেলাম, শুধু আমি আল্লাহ। এজন্য কোরআনুল কারীম আল্লাহ বারবার বলছে, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, আমার বান্দা তোমরা সকলেই আমি আল্লাহর নিকটে ফকির। আল্লাহ বলছেন, আমি শুধু ধনী, আমি শুধু অমুখাপেক্ষী, নাই তো তোমরা সকলেই আমি আল্লাহর মুখাপেক্ষী। ঠিক কিনা বলে? এজন্য প্রিয় ভাই আমার, দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, প্রত্যেকের কাছে অনুরোধ, আমরা ফিকির করি, আমরা ফিকির করি, নিজের জীবনের কদর করি, নিজেকে সুন্দর করি। এই গরমের ইসলাহি মজলিস মাকসাদ একটাই, আপনার কলিজায় বিবেক, অনুভূতি জাগান। দয়া করে জীবন নষ্ট করে দিয়েন। ছেলেদেরকে বলি, বাপ, শুধুমাত্র এই সামান্য মোবাইল, এটার জন্য দোস্ত আমার জীবন নষ্ট করে দিও না বাপ। একটা নারীর জন্য, একটা মেয়ের জন্য জীবন নষ্ট করে দিও না। এই পৃথিবীতে যথাসময় আল্লাহ তাআলা প্রত্যেককেই স্ত্রী নামে একজন নারী ব্যবস্থা করছেন, দিচ্ছেন বলেই মানব প্রজন্ম আজ এই পর্যন্ত আসছে। ঠিক কি না বলে? নারী আর পুরুষের মিলনেই সেই আদম হাওয়া থেকে ধাপে ধাপে পৃথিবীতে আজকে আমরাই মানুষ। যে এটা চলবেই, পৃথিবী যতদিন আল্লাহ আবাদ রাখবেন ততদিন নারী আর পুরুষের এই মিলন, নারী আর পুরুষের এই একত্র থাকা, এই হালাল পবিত্র বন্ধন, এটা থাকবেই। এটা এত সিরাবিরা আনতে হইব, এটাকে নাজায়েজ ভাবে আনতে হবে, কোনো দরকার নাই। যেটা এমনি আসবে, যেটা এমনি। এই পৃথিবীর প্রথম বন্ধনের নাম স্বামী স্ত্রী নাকি মা বাবা? আদম এবং হাওয়া প্রথম কি ছিলেন? তাহলে এই পৃথিবীর প্রথম বন্ধন, প্রথম সম্বন্ধের নাম কি?
এটা একটা সম্বন্ধ না? বাবা মা, ভাই বোন, চাচা ভাতিজা, শালা দুলাভাই, নাকি শ্বশুর জামাই, এগুলো সম্বন্ধ কিনা? তো এই পৃথিবীর প্রথম সম্বন্ধের নাম কি? স্বামী স্ত্রী। আদম, আল্লাহ তাআলা প্রথম স্বামী স্ত্রীর এই বন্ধন দিয়ে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আল্লাহ বলেন গোটা পৃথিবীময় অগণিত মানুষ আমি ছড়িয়ে দিয়েছি। এভাবেই চলছে, এভাবেই চলছে, এভাবেই চলবে, যা এমনি আসবে। যা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে, শরীরের অংশ থেকে তোমাদের স্ত্রী, হালাল পবিত্র স্ত্রী আমি বানাইয়া রেখেছি। আল্লাহ বল, তুমি ঘাবড়াইও না, পেরেশান হইও না, তুমি এত পাগল হইও না। পৃথিবীর সব নর্তকী দেখে সুখ মিলবে না, পৃথিবীর উলঙ্গ ছবি দেখে সুখ মিলবে না, রাস্তার ওই বেপর্দা বেহায়া অসভ্য নারী এটা দেখে সুখ মিলবে না। কোরআনুল কারীমের এই সূরায় আমি পড়ছি, ইউসুফ আলাইহিস সালামকে যখন অন্ধকার একাকী ঘরে, দরজা বন্ধ, জানালা বন্ধ, সিটকারি লাগানো, সুন্দরী রূপসী একেবারে মন্ত্রী আজিজে মিসরের বিবি জুলাইখা নিজের কুপ্রস্তাবে আমন্ত্রণ করলো, আহ্বান করলো, সব দিকে নিরাপদ, কোনো অসুবিধা নাই, নিজের এই অসৎ কামনা পূরণ করবার দরজা জানালা সব বন্ধ। যেই নারী সে রাজি, এবং যেই যুবক ইউসুফ আলাইহিস সালাম, উনি অন্য জায়গারও কোনো মানুষ না যে কেউ সন্দেহ করবে, উনি এই বাড়িতেই থাকে, উনি এই ঘরেই থাকে, উনি এখানেই থাকে, কাজে এটা আলগা কোনো ছেলে না, আলগা কোনো যুবকও না, কেউ জানবে না। এরকম এক জায়গায় সমস্ত সুযোগ 100 পাওয়ার পরেও আল্লাহর কসম, ইউসুফ আলাইহিস সালাম বলছে, ক্বালা মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর কাছে পাবো। ইন্নাহু রাব্বী আহসানা মাথওয়াই, ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা শোনো, তুমি আমার যেই মনিব, আমার যেই মালিক, আমার যেই আল্লাহ আমারে ছোট্টবেলা থেকে তিল তিল করে লালন করে পালন করে বড় উত্তম ভাবে এই পর্যন্ত পৌঁছিয়েছেন। 10 ভাই আমারে পানির মধ্যে, কূপের মধ্যে ফেলে দিয়েছে। তাফসীরের মধ্যে আছে রশির মধ্যে 2 হাত বাইধা হযরতে ইউসুফকে 10 ভাই যখন পানির মধ্যে কূপে ফেলে দিয়েছে, এরপরে যখন কূপের মধ্যে ফেলে 2 হাতের মধ্যে বাঁধা রশিটা যখন ভাইয়েরা কেটে দিছে, আল্লাহর কসম তাফসীরে লিখছে, রব্বুল আলামিন হযরত জিবরাইলকে আরশে আজিম থেকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার বন্ধু নিচে পড়ে যাবে, কূপের মধ্যে পড়বার আগে আগেই আমার বন্ধু দাঁড়াইবার জন্য পাথর তুমি নিচে বসায় দাও। হযরত ইউসুফের রশি কাইটা লাইছে, এখন পড়তে তো কমপক্ষে আধা ঘন্টা লাগবে। হযরতে জিবরাইল তারও আগে পৌঁছে পাথর, হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বাভাবিক মানুষ যেভাবে দাঁড়ায়, একদম স্বাভাবিকভাবে পাথরের উপরে ভেবে দাঁড়াচ্ছে। তাফসীর ইবনে কাসীর আছে। তাইলে বলেন তো, তিনি বললেন, আমার আল্লাহ আমাকে তিল তিল করে আমাকে উত্তমভাবে লালন পালন করেছেন, এমন মনিবের, এমন মালিকের নাফরমানি আমি করতে পারি না। এরপরে বলছেন, অথবা আমার যেই মনিব, তোমার স্বামী, সেও আমার মনিব দুনিয়ার, সেও আমারে বড় যত্ন করে আদর করে আমারে এই বাড়িতে রাজপ্রাসাদে আশ্রয় দিছে, আমি তারও নাফরমানি কেমনে করি, তার নাফরমানি কেমন? এরপরে যেই কথাটা বলছে, ছেলেরা, বাপ তোমাদেরকে বলি, প্রত্যেকটা মুসলমানকে বলি, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। ইউসুফ আলাইহিস সালাম বলছে, জুলাইখা শুনো, কোন জালেম, কোন ব্যভিচারী, কোন পাপী, কোন জিনাকার সফল হবে না, সফল হবে না, সফল হবে না, চূড়ান্ত বলে দিলাম। জিনাকার সফল হয় না, ব্যভিচারী সফল হয় না। অতএব এই যুবকরা, তোমরা যারা নারীর পিছনে পড়ে আছো, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য, উলঙ্গ দৃশ্য,
কিংবা কোনো মহল্লার মেয়ের সাথে প্রেম করো, কিংবা রাস্তার কোনো মেয়ের সাথে প্রেম করো, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, আমি বললাম তুমি